আসসালামু আলাইকুম। বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে আমাদের কাছে এই R15টা ABS এর কাজের জন্য দীর্ঘ সময় ধরে ছিল আর কি। এটা R15M। এটা সমস্যা হলো আপনার স্পিড উঠতো না, এর সঙ্গে সঙ্গে ট্রাকশন কন্ট্রোল কোনো কিছুই কাজ করতো না। এইটার পিসে ডিস্ক টিক্স সবই আপনার এক্সট্রা মডিফাই করে লাগানো ক্লাম দিয়ে ABS এর সেন্সরগুলো। তো এই বাইকটাতে কিন্তু আপনার নতুন ABS এর ইউনিট লাগানো হয় এই চ্যানেলের মধ্যে। আমরা যেহেতু এটা ফিটিং করে ফেলছি, সো আপনাদেরকে এখন আর দেখানো সম্ভব না। তো দেখেন, আপনার একটা নতুন ABS ইউনিট এটার মধ্যে সেট করা হয়। এটা পুরনো এই গাড়ির মধ্যে, এই গাড়ির ABS ইউনিট আমাদের কাছে ছিল আর কি, আরেকটা পুরন। তো এটাই স্পিড উঠে সব করে, কিন্তু এই ইউনিট লাগাইলেও এটাই কোনো স্পিড উঠে না, অর্থাৎ কাস্টমারের স্পিড উঠে না, ABS কাজ করে না। তো এরপরে ওনার ডায়াগনোসিস যখন করি, অর্থাৎ ফল্ট কোডের জন্য যখন ডায়াগনোসিস করা হয়, তখন কিন্তু কোনো ফল্ট কোড এটাতে শো করে না। সেন্সর দুইটা নতুন লাগাইছিলেন, তারপরেও কিন্তু এই স্পিড উঠে না বা ABSও কাজ করে না। আমরা একটা রানিং বাইক, যেমন ওইটা একটা R15 ভার্সন 3, ওই বাইকটা থেকে কিন্তু আমরা ABS ইউনিটটা ওনাকে খুলে এনে এটারটা একটা রানিং ABS ইউনিট এটার মধ্যে আমরা সেট করি। তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে আপনার একই সমস্যাটা রয়ে যায়। এই যে সমস্যাটা, এই R15M সিরিজে শুধু এই স্পেসিফিক সমস্যা হয়, যেটা কিন্তু আমরা খুলে বলবো না, কারণ সব কিছুর কিছু গোপনীয়তা থাকে। যাই হোক, দীর্ঘ প্রচেষ্টা শেষে আল্লাহর অশেষ সহমতে আমরা কিন্তু পারছি এখন বাইকের স্পিড, ট্রাকশন কন্ট্রোল সবই কাজ করে, এবং বাইকটার সেই পুরানো ইউনিটেই কিন্তু কাজ করতেছে। আপনি যদি দেখেন, আপনাদেরকে দেখাই, আমরা ভিতরে অবশ্যই সেট করছি। ইউনিট কিন্তু নতুন না, পুরানো ইউনিটেই কিন্তু এটা কাজ করা শুরু করছে। তো যারা এই ধরনের সমস্যায় ভুগবেন, এটা বিভিন্ন সমস্যায় এমগুলোতে হয়, যেহেতু এটার মধ্যে আপনার কুইক শিফটার আছে, কুইক শিফটার ট্রাকশন কন্ট্রোল যার থাকবে, তার এই ABS স্পিড না ওঠার জন্য আরও অনেক রিজন থাকে। তো আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়বেন, তারা অবশ্যই চলে আসবেন।